ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের আমলে সারা দেশের তার অগণতান্ত্রিক আচরণের কথা বাদ দিলে, সারা দেশেরটা বাদ দিলেও শুধু বিশ্ববিদ্যালয়ে যে অপরাধটা আওয়ামী লীগ সরকার এবং সেই সরকারের শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত তথাকথিত বুদ্ধিজীবীরা ছিলেন, সবচেয়ে ক্ষতিকর যে জিনিসটা করেছে, বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষকদের দলীয় সংখ্যা বৃদ্ধির জন্য অপরিকল্পিতভাবে ডজন ডজন বিশ্ববিদ্যালয়ের বিভাগ খুলেছে। আমি একটা উদাহরণ দিই, তাদের কি পরিণতি। পেশার সঙ্গে সঙ্গতি পরায়ণ সাংবাদিকতা বিভাগ, সাংবাদিকতার নানান দিক আছে, সামগ্রিকভাবে সাংবাদিকতা বুঝবার, দক্ষতা অর্জন করবার কম্প্রিহেনসিভ শিক্ষা লাগে। যেহেতু তাদের শিক্ষক সমিতির, দলীয় শিক্ষক সমিতির সংখ্যা বাড়াতে হবে, সে কারণে তাদেরকে বিভাগ বৃদ্ধি করে আপনার লেকচারার নিয়োগ করেছে। এগুলো সবই হচ্ছে খণ্ডিত জ্ঞান উৎপাদনের কেন্দ্রে পরিণত হয়েছে, অর্থাৎ সামষ্টিক জ্ঞানের পরিবর্তে কম্পার্টমেন্টালিজম করেছে। ফলে ওইখান থেকে যারা তৈরি হয়ে আসেন কর্মক্ষেত্রে, এইটা বোঝেন তো ওইটা বোঝেন না, ওইটা বোঝেন তো আরেকটা বোঝেন না। এটা একটা সমাজকে ক্ষতিগ্রস্ত করা। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা এআই ডিপার্টমেন্ট খুলেছে, ভালো, কিন্তু তার প্রস্তুতি কি ছিল? দেখা গেল ওই এআই ডিপার্টমেন্ট চালানোর কোনো শিক্ষক নাই। ফিজিক্স ডিপার্টমেন্টের একজন লেকচারার সেখানে শুধু ক্লাস নেন। তাহলে এই যে নানানভাবে বা চলছে না, সেই জন্য লেখাপড়ার মান নিচে নেমেছে, র্যাঙ্কিংয়ে আরও নিচে নামতে থাকে। এটার প্রধান কারণ হচ্ছে দলীয়ভাবে দলের শিক্ষক সমিতিতে দলের সংখ্যা বৃদ্ধির জন্য আওয়ামী লীগের লোকেরা এই কাজগুলো করেছে। এরকম একটা সময় দেশের প্রধানমন্ত্রী যখন এইটা নিবারণ করতে চান, এটা ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি বা তার সরকার বা তার সঙ্গে সম্পর্কিত বা উচ্চশিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত তারা কি বাস্তবে এই নীতি মেনে চলেছেন? রাজনৈতিক পট পরিবর্তনের পর, আওয়ামী লীগের পতনের পর, ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পরও আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে নানান বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে। তাদের তো বিরাট অধিকাংশই দলীয় পরিচয় ওখানে এসছেন। তারা কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এটা বলবার আগে জাতীয়তাবাদী দলের কোন সংগঠনের সঙ্গে উনি যুক্ত ছিলেন, কোথায় পরামর্শক ছিলেন, কোন পরিষদের আহ্বায়ক ছিলেন, এই পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করে। তাদের অনেকের সঙ্গেই কোনো একাডেমিক আলাপ আলোচনা করার ব্যবস্থা নাই। আমি একটা ইউজিসি বলে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, যেই সংগঠনটা এই সভা আয়োজন করেছিলেন উচ্চশিক্ষার উপরে, কাজটা ভালো। তাদের কর্মকর্তাদের কারো সঙ্গে আলোচনা করে দেখেছি যে বাইরের, যে ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো নতুন নতুন হয়েছে, যেখানে নতুন নতুন উপাচার্য নিযুক্ত হয়েছেন, তারা এমনকি ইউজিসির সঙ্গে আলোচনায় যতগুলি বিল্ডিং বানানোর চেষ্টা করেন, উন্নয়ন কর্মকাণ্ড ওখানে করতে চান, ঠিক সেই পরিমাণে কারিকুলাম রিভিউ করা, কারিকুলামকে উন্নত করা, বিষয়বস্তুর আপনার বৈচিত্র্য আনা, গভীরতা আনা, অর্থাৎ একটা উচ্চশিক্ষার গভীরতা বাড়াতে হলে যা করা দরকার, এই ব্যাপারে আগ্রহ থেকে ওখানে বড় বড় বিল্ডিং বানানোর আগ্রহ বেশি। বিল্ডিং দরকার আছে,